এটা যে সময়ের কথা, সেই সময় এখনকার মতো অত গাড়ি ঘোড়া ছিল না। তখনকার মানুষ পায়ে হেঁটেই যাতায়াত করত। 1828 সাল, মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে তার পিতার সাথে কলকাতা যাচ্ছিলেন লেখাপড়া শেখার জন্য। বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ নয়, তাই সঙ্গে এসেছে আনন্দরাম গুটি। ঈশ্বর যখন চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে, তখন আনন্দরাম তাকে কাঁধে করে নিয়ে চলবে। হাঁটতে হাঁটতে সবাই শিয়াখালার কাছে শালিখার বাঁধা রাস্তায় উঠে এলো। ঈশ্বর চলতে চলতে খেয়াল করে দেখল রাস্তার এক পাশে বাটনা বাটা শিলের মতো একটা পাথর পোতা। কিছু দূর পর পর এক একটা করে পাথর এভাবে মাটিতে পোতা। তার মনে প্রশ্ন জাগল, পথের মাঝে মাঝে এমন পাথর পোতা কেন? বাবাকে জিজ্ঞেস করলো, এই শিলগুলো কি বাবা? ঠাকুরদাস বললেন, ওরে, ওগুলো শিল নয়, ওগুলোকে বলে মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন, শোন তবে। মাইলস্টোন হলো গিয়ে ওই ইংরেজি শব্দ। 1 মাইল হলো গিয়ে আমাদের ওই আধ ক্রোশের সমান। স্টোন কথার অর্থ হলো পাথর। কলকাতা থেকে প্রতি 1 মাইল অন্তর একটি করে পাথর পোতা আছে। প্রত্যেক পাথরে ইংরেজি ভাষায় লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কতখানি পথ। যেমন ধরে নে, কলকাতা থেকে 1 মাইল দূরে যে পাথর পোতা আছে, সেই পাথরে ইংরেজি ভাষায় লেখা আছে 1। আর দেখ, এখানে লেখা আছে 19, মানে এখান থেকে কলকাতা পর্যন্ত 19 মাইল, মানে ওই ধর 9.5 ক্রোশ। বাংলা অঙ্কের হিসাব জানে ঈশ্বর, তাই পাথরটিকে ভালো করে দেখে নিল। 1-এর পিঠে 9, মানে 19। সে পাথরে হাত দিয়ে জিজ্ঞেস করলো, এটা ইংরেজিতে 1 আর এটা 9 বাবা? বাবা বললেন, হ্যাঁ। ঈশ্বর মনে মনে ভাবল, পথে যেতে যেতে ইংরাজি অঙ্ক শিখে ফেলতে হবে। হাঁটতে হাঁটতে আর একটা মাইলস্টোনের কাছে এসে থামল। বাবা, আমি ইংরাজি অঙ্ক চিনে নিয়েছি, 1 থেকে 10 পর্যন্ত শিখে ফেলেছি। বাবা বললেন, সত্যি সত্যি শিখে ফেলেছ? আচ্ছা, পরীক্ষা করে দেখা যাক তাহলে। 9 নম্বর পাথরটা দেখিয়ে ঠাকুরদাস জিজ্ঞেস করলো, হ্যাঁ রে খোকা, এটা কয় নম্বর পাথর বলো তো? ঈশ্বর বলল, 9। 8 নম্বর পাথরটি দেখিয়ে বলল, এটা কত? ঈশ্বর বলল, 8। 7 নম্বর লেখা পাথরটি দেখিয়ে ঠাকুরদাস জিজ্ঞেস করল, এবার বলো এটা কত? ঈশ্বর উত্তর দিল, 7। ঠাকুরদাসের মনে এবার সন্দেহ জাগল। 10-এর আগে 9, 9-এর আগে 8, আর 8-এর আগে 7। ছেলে হয়তো ইংরাজি অঙ্ক চেনে না, চালাকি করে উত্তর দিয়ে ফেলছে। বুদ্ধি করে তিনি 6 নম্বর পাথরটি ঈশ্বরকে না দেখিয়ে গোপন করে গেলেন। যখন 6 নম্বর পাথরটা আসলো, তখন ঈশ্বরকে কথার ছলে ভুলিয়ে রাখলো। হ্যাঁ রে ঈশ্বর, লেখাপড়ার জন্য বাড়ি থেকে এত দূরে যাচ্ছিস, মা ঠাকুমার জন্যে মন খারাপ করবে না? হ্যাঁ বাবা, মা ঠাকুমার জন্যে মন কেমন করবে? ঠাকুরদাস বললেন, দূর বোকা, তাহলে লেখাপড়া শিখবে কিভাবে? 5 নম্বর লেখা পাথরটির সামনে এসে তিনি বললেন, হ্যাঁ খোকা, এবার বলো এটা কত? ঈশ্বর বলল, বাবা, এটা 6 হওয়া উচিত ছিল, কিন্তু হয়তো ভুলে 5 লিখে রেখেছে। ঠাকুরদাস খুশি হলেন, বললেন, সত্যি সত্যি তুমি ইংরেজি অঙ্ক শিখেছ, ওটা ঠিকই লিখেছে। যখন আমরা 6 নম্বর পাথরটি পেরোই, তখন তোমাদেরকে আমি কথার ছলে ভুলিয়ে রেখেছিলাম, তাই তুমি 6 নম্বর পাথরটি খেয়াল করোনি।